আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। আবু ইদ্রিস খাওলানী রহিমাহুল্লাহ বলেছেন, আমি দামেস্কের একটা মসজিদে উপস্থিত ছিলাম। একজন যুবককে দেখতে পেলাম, তার আশেপাশে কিছু মানুষ কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করছে এবং ঝগড়া মেটানোর জন্য ওই জীব ওই ওই যুবকের মতামত তারা চাচ্ছে। আমি আগত ওই যুবকের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমাকে বলা হলো, তিনি সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার পরের দিন ওই মসজিদে উপস্থিত হয়ে দেখলাম সে আগেই মসজিদে এসে মালিকের কদমে সিজদা করছে। নামাজ শেষ করার পর আমি তাকে সালাম দিয়ে বললাম, আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। অতঃপর সে অবাক সুরে বলল, আল্লাহ? আমি বললাম, অবশ্যই আল্লাহর জন্যই ভালোবাসি। তারপর সে আমার চাদরের এক পার্শ্ব টেনে বলতে লাগলো। কি বলতে লাগলো জানেন? বলতে লাগলো, হে যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, আমার ভালোবাসা তাদের জন্য আবশ্যক যারা পরস্পরকে আমার জন্যই ভালোবাসে এবং পরস্পর আমার জন্যই উঠা বসা করে, চলাফেরা করে, খরচ করে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যদি কাউকে ভালোবাসি, কারোর সাথে আমরা উঠা বসা করি, কারোর সাথে সময় ক্ষেপণ করি, ধরেন কোথাও বসে একটু আড্ডা মারলাম, এটাও হবে কি জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এক ব্যক্তি এক গ্রামে তার ভাইয়ের সাক্ষাতের জন্য আসা যাওয়া করতেন। তারপর একদিন আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করলেন। প্রেরিত ফেরেশতা ওই লোকটাকে জিজ্ঞাসা করলো যে, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে ওই লোকটা বলল, এই গ্রামে আমি আমার ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। ফেরেশতা বলল, তার সাথে তোমার কি কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? সে বলল, না, তবে আমি শুধু তাকে আল্লাহর জন্যই ভালোবাসি। এই সম্পর্ক ছাড়া আর কোনো দাবি নেই। তখন সে বলল, আমি আল্লাহর প্রেরিত দূত, মানে ফেরেশতা। আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে যেমন তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে 2567 নম্বর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দুজন ব্যক্তি পরস্পর আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে প্রেরণ করলেন। সে তাদের জন্য নামাজে তেলাওয়াত করছিলেন। যুদ্ধ থেকে ফিরে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে আনতে আদেশ করলেন। সে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যুদ্ধের ময়দানে তোমার সাথীদের জন্য নামাজে তেলাওয়াত কেন করছিলে? উত্তরে ওই যুবক বলল, আমি আল্লাহর জন্যই এমন করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলাও তোমাকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ।